আমার রাসূল কি চাকর না? আবার অনেক বেয়াদব বলে আমার নবী উম্মি মূর্খ। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এখানে যেন আপনারা আরবি বোঝেন। জি জি। ওয়া ইন্নামা বুইস্তু, বুইস্তু হাদ মুতাকাল্লিমের সিগা, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক। একটু হাত উঠা রাসূলের পক্ষে। আমার রাসূলকে যে মূর্খ বলবে ওকে আমি জুতা পেটা করব। এবং ওর দাঁত যে ভেঙে দিতে পারে এক এক দাঁতের জন্য 1 লাখ টাকা। বেয়াদব। উম্মি মানে মূর্খ না, উম্মুন মানে মা, উম্মুন থেকে উম্মি আসল মূল। তাহলে মক্কা শরীফে উম্মুল করা তার মানে মূর্খ বিশ্ববিদ্যালয় না না না। আজকে সাইজ করব সকলকে। রাসূলের উপর আজকে আলোচনা হবে, নবীদের উপর। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর কাছে চাই আল্লাহ যে কোরআন জীবন ভরে আমার ৯৭ বছর, আমি ৬২ বছরে হাদিসের খেদমত করে যাচ্ছি, কোরআনের খেদমত। দয়া করে আল্লাহ তুমি কোরআনের শাসনটা আমাদের ভিক্ষে দাও। একটু হাত উঠুন দি। যারা মুসলমান তারা হাত উঠবে, যারা কাফের মুশরিক যাদের জন্ম ঠিক নাই তারা হাত উঠাবে না। হাত উঠান। আল্লাহ আমার সাথে বলেন আয় আল্লাহ। জোরে বলতে হবে আয় আল্লাহ। আপনি আমাদেরকে কোরআনের শাসনটা উপহার দাও। বাস, এক কথা শেষ। ঠিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমি আগামীকাল মুখিদপুর পীরগঞ্জ রংপুরে আমার স্নেহের ছোট ভাই, যার ওসিলায় আজ আমরা মুক্ত হাওয়া পাচ্ছি। এখন কোন থানায় আমাকে যেতে হয় না। ওসি সাহেব বলে হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার আইডি কার্ড দেন। সে কতগুলো কত জিনিস জোগাড় পাত্র করতে এসেছেন। এনে খাই একটু অস করিয়ে ব্যবসা করে খাই, এনে তাও যদি শেষ হয়ে যায় জি স্যার আছে। এখন পুলিশগুলো একেবারে ভালো হয়ে গেছে। আমি ইন্ডিয়া গেছি, ইমিগ্রেশনে আগে টাকা ছাড়া বাক্স চলে না। এনে পুলিশরা বলছে হুজুর কোনো অসুবিধা হয়েছে কি? আমার না, আপনারা ভালো হয়ে গেছে। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا তিনটে রুকু চলবে। আল্লাহ যদি আমাকে বলে এই তিনটে রুকু শেষ হবে, অসফিনিশ হবে, ইনশাআল্লাহ কেউ ওঠাউঠি করতে পারবেন না। আর 1 ঘন্টার মধ্যে যদি মউত আসে কেমনি করে আপনি ঘর সংসার করবেন? এত বড় ধ্বজভঙ্গ লোক তো স্ত্রী রাখতে পারবে না। ঠিক। কাজেই আপনারা সকলে বসেন, ইনশাআল্লাহ হাওয়া আসছে বাংলাদেশে, ইসলামী হাওয়া। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম
জাহানকে তুমি ইতিম সাজাইলে। যেরকম আল্লাহর নবী মদিনায় যাওয়ার 13 দিন পরে মক্কা শরীফে আমার রাসূল 3.5 বছর জেলখানায়। আমালানা তুআমুন, বলেন আমালানা, আমার সাথে হাদিস পড়েন, বুখারীর হাদিস। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আল্লাহর হাবিব বলেন, আমি জেলখানার ভিতরে ছিলাম 3.5 বছর। আমার 4টে কন্যা, রুকিয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা, আমার নিষ্পাপ 4টি কন্যা, 7 জন মহিলা, হুজুরের স্ত্রী আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। উনি জেলখানার ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জেহেল শয়তান আমাদের খানা বন্ধ করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। কোরআন পাকের মধ্যে ওই শয়তান বলছিল, আল্লাহ ওহীর মাধ্যমে জানালো, কিন্তু পারি নাই। ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার রাসূলকে হত্যা করবে, আল্লাহ বলছেন, আসল তো পারবে না। ওয়ায়াকতুলুকা, আপনাকে হত্যা করবে। আও ইয়াখরুজুকা, মক্কা থেকে বাহির করে দেবে। ওয়ায়ামকুরুন, কাবা শরীফে যারা গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দক্ষিণ পাশে, যেটা আবু জেহেলের বাড়ি, বর্তমান পায়খানা, এইটা ছিল সাহাবে আবু তালেব, এইটা ছিল জেলখানা। আমি 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 34 বার বড় হজ করেছি। মক্কার গলিতে গলিতে এমন কোন গলি নাই ডক্টর নজরুল গাড়ি চালায়নি। কোন বেটা যদি আমার কাছে একটা সবক বলতে পারো, ধরলি ওসিতে বলল না, আমার প্রশ্ন কর, ঠকা 1000 টাকা দেওয়ায়। মক্কা জমিনের হারাম শরীফ হলো 10 মাইল এরিয়া। জিদ্দার থেকে আপনারা যখন হারাম শরীফে ঢুকবেন, তার কয়েক মাইল আগে দেখবেন একটা ব্রিজ মতন রিয়াল আলাপ একটা ব্রিজ আছে, যেরকম আল্লাহু আকবার। এই ব্রিজটার নাম সামিরা ব্রিজ। অনেক কাজ করতে যায়, অনেক চাকরিটা কামলে ওই ব্রিজের নাম কইতে পারিস, হুজুর কামলা বেচতে যাইতে বসবো কি, তাও এক কথা। يوهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون কোরআনের তাফসীর হবে, রাজি আছেন না? এই যখন আছে না, 3.5 বছর সমস্ত খাবার বন্ধ করে দিয়েছে, শুধু গাছের পাতা, ইল্লা ওয়ারাকাশ শাজার, শাজার মানে গাছ, ওয়ারাক মানে পাতা, শুধু কথা বলবি না, ওটা কীর্তিস, ওইটা চলে দেখে গেছে গেছে গাড়ি করে না চলে দেখে, সবারই নষ্ট করেছে শয়তান।
আরে আপনি গাড়ি এমনি ঠেলি নিতে পারেন। আমাকে দেশে হলে পিটি আর হার্ট বেরিয়ে দিতে হবে। আল্লাহর বান্দা, কথা বলবেন না, আল্লাহর বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় আশারা মুবাশশারা যারা দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছে কয়জন? 10 জন। এরকম যারা করতে পারেন, 10 জন করতে পারেন? জীবন ভরে খালি ভাত খাইছে আর কইছে 10 জন নাম বলতেই পারবা না, বলতে পারবা না, কেটা গান গায়। সেদিনকে এক বক্তা আমির হামজা বলছে, তোমরা ওই মহিলার দিক তাকাও, সবচেয়ে বড় সুন্দরী কে, তার দিক তাকাবো কা? গায়রে মুহাররম কোন মহিলার দিক তাকানো হারাম। কথা বলিস না কেন? ঠিক। আরো বলছে ওই মহিলার দিক তাকাও। আল্লাহ নিয়ামত বলে, নিয়ামত যেটা তুই বিয়ে কর তারপর তুই কর, তাও তো তোর বউ আমরা দেখতে পারি না, আমার বউ তোরা দেখতে পারিস না। ঠিক। এইগুলো ভাইরা আছে। আমির হামজা বলছে কলব থাকে মাথায়, আর কোরআন শরীফে সূরা হজের মধ্যে আল্লাহ বলছে কুলুবিস সুদূর, হ্যাঁ সুদূর থাকে, সুদূর মানে বক্ষ, এখানে থাকে কলব, মাথায় কলব থাকে না। যেরকম আল্লাহু আকবার। আবার বলছে উনি বলে দেখেন এই যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এটা উনি কোরআন হাদিসে পাই নাই, অথচ মুসলিম শরীফের হাদিস হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের সময় ঠান্ডার সময় নামাজ পড়ে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মান সাল্লাল বারদাইন, তোমরা যারা আরবি লেখাপড়া শিখছো, মান সাল্লাল বারদাইন তাসনিয়া, অর্থাৎ ফজর এবং আসর যারা নামাজ পড়বে ঠান্ডায়, আল্লাহর হাবিব বললেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এটা জোরে কইতে পারলি না? আজকে ওয়াস্ত কঠিন দেওয়া দেব। আর যদি কেউ চলে যাস মুসলমানের সন্তান, আমার ওয়াজ ফেরত দিয়ে দেবে, কোনো ছাড় দেওয়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতে তারা যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম, যারা ঈমান আনেছেন আর নামাজের হিফাজত করেছেন, ইউহাফিজুন, নামাজের হিফাজত করছে তারা জান্নাতি। আবার ওরা বলছে, আর একজন আব্দুল্লাহ আল আমিন ভাই বলছেন রাসূলের কবরকে রওজা বলা যাবে না, অথচ কোরআন শরীফের ভিতরে সূরা শূরা 25 পারার 22 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ, আল্লাহ বলে দিলেন কবরটাকে রওজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে হুজুর বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে যারা তোরা মদিনায় গেছিস, কথা কইস না কেন, আমি তোর হজই বাতিল হয়ে যাবে। ঠিক। হুজুর বলেছেন আমার রওজা আর জান্নাতের বাগান, মা বাইনা বাইতি, আমার ঘর, বাইতি মানে আমার ঘর, আমার ঘর আর আমার রওজা। যারা বলি আল্লাহ তাদের কবরকে, নবীদের কবরকে রওজা বলা যায়। সুবহানাল্লাহ। তোরা এ কি করিলি, বলি আল্লাহ নবীদের কবর ভাঙিয়া মন্দির পাহারা দিলি। যারা মুসলমানের ছেলে তার হাত তুলবে, যারা মুসলমানের জন্ম না ওরা হাত উঠাবে না। নারাই তাকবীর, নারাই তাকবীর। তোরা এ কি করিলি, আমার সাথে বলবি না, তোর খবর আছে কিয়ামতে। তোরা এ কি করিলি, ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা কি
করিলি আল্লাহর কালাম বাদ দিয়া মন্দিরে গীতা পাঠ করিলি কথা বল না কে ঠিক যে না কবে সে ওই ধরনের আছে কাউরে ছাড়া জিনিস নিয়ে 1971 সালে হাত এখনো সুসুর হয় কোন দল পুজো আমি করি না হাদিসে আছে কোরআন শরীফের এখানে যারা লেখাপড়া শিখছেন কোরআন দিয়া জজ হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা আলাইহিম সকলে পড়তে হবে ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন আল্লাহু আকবার সূরা সাফফাত 93 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া মূর্তিগুলো ভাঙলেন ফারাগা আলাইহিম যেরকম ফারাগা আলাই না পড়তে বলে ঠোঁট নাড়াবি না তুই মুসলমান না ফারাগা আলাইহিম মা বোনেরা মুসলমানের মেয়ে হলে ঠোঁট নড়াই পড় ফারাগা আলাইহিম দারবান যারাবা দারাবা ইয়াদ্রিবু মানে মারা দারবাম বিল ইয়ামিন ডান হাত দিয়া পিটা আল্লাহ বাম হাতের কথা বলেনি অধিকাংশ মানুষ ডান হাতের শক্তি বেশি জি কথা কয় না